আমরা অনেককে বলি নামাজ পড়ার জন্যে, দাওয়াত দেই, কিন্তু সে নামাজই অনেক সময় হয় না। তা আপনি যতই বোঝান মানুষ পরিপূর্ণ ইবাদতকারী হবে না। কিন্তু যদি কোনো মানুষের অন্তরে আল্লাহর ভয়, তাকওয়া এসে যায়, তাকওয়া এসে যায়, তখন সে অটোমেটিক, কেউ বলতে হবে না, তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় সে আল্লাহর হুকুম মতো কাটাবে। জি কিনা জোরে বলেন। এই তাকওয়া কি? আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা তাকওয়া অর্জন করো। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হ্যাঁ ঈমানদাররা, হ্যাঁ মুমিনেরা, হে আল্লাহ বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলা হয়, তাকওয়ার অর্থ কি। তাকওয়া এটা আরবি শব্দ, কোরআনেও আছে, হাদিসেও আছে। এর বাংলা অর্থ হলো, আবিধানিক অর্থ হলো বেঁচে থাকা। জোরে কোন কি? বেঁচে থাকা, আত্মরক্ষা করা। শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আত্মরক্ষা করা। সুবহানাল্লাহ। আরো স্পষ্ট করে আমাদের বুঝে আসবে, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, মা তাকওয়া, তাকওয়া কি? প্রশ্ন করার পরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি কোনোদিন কাঁটা বিশিষ্ট রাস্তা দিয়ে চলেছেন? অর্থাৎ যেই রাস্তা দিয়ে কাঁটা আছে, এমন রাস্তা দিয়ে চলেছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এমন রাস্তা দিয়ে চলেছি, অতিক্রম করেছি। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তাহলে এই রাস্তা দিয়ে আপনি কিভাবে অতিক্রম করেছেন, চলেছেন, হেঁটেছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে আমি এমনভাবে এই রাস্তা দিয়ে অতিক্রম করেছি, আমার কাপড়টাকে, পায়জামাটাকে একটু উঠেছি, উপরে উঠিয়ে আমি এমনভাবে এক একটা পা রেখেছি যেন কোনো কাঁটাতে আমার পা না পড়ে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে একটা পা দিতাম, আর একটা পা দেওয়ার আগে আমি লক্ষ্য করতাম কোনো কাঁটা আছে কিনা, এবং নিজেকে খুব সতর্কতার সাথে যেন কোনো কাঁটার ছিঁড়া লেগে না যায়, সেই জন্যে খুব সতর্কভাবে আমি পাগুলি রাখছিলাম, সতর্কতার সাথে সেই কাঁটা বিশিষ্ট রাস্তাটা আমি অতিক্রম করেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নামই হলো তাকওয়া। অর্থাৎ দুনিয়াটা হলো গুনাহ নামক কাঁটায় পরিপূর্ণ। যেই ব্যক্তি এই দুনিয়াতে চলার ক্ষেত্রে নিজেকে গুনাহ নামক কাঁটা থেকে হেফাজত করবে, সেই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আল্লাহর ভয় ছাড়া, তাকওয়া ছাড়া পৃথিবীর কোনো মানুষকে আপনি আল্লাহর হুকুম মানার জন্যে বাধ্য করতে পারবেন না। আল্লাহর হুকুম আপনি বলে মানাতে পারবেন না। কারণ আমাদের দেশে অনেক মানুষ অপরাধ করে না, করে কি করে না? অনেকে অপরাধ করে, আইনও আছে, কিন্তু আইনের শাসন নাই। ঠিক কিনা জোরে বলেন? আইনের বাস্তবায়ন নাই। সেই জন্য অপরাধ করে যখন তাকে জেলখানায় নেওয়া হয়, জেলখানা থেকে বের হয়ে আবার অপরাধের মাত্রা আরো বাড়ায় দেয়। ঠিক কিনা জোরে বলেন? কারণ কি? এই যে আইন ভালোভাবে তার উপর প্রয়োগ হয় নাই, শাসন হয় নাই। এই যে আল্লাহর ভয় এমন একটা
একটা জিনিস, এমন একটা বিষয়, কারো অন্তরে যদি আল্লাহর ভয় এসে যায়, তাকওয়া এসে যায়, তাকে বলতে হবে না তুমি অপরাধ থেকে বাঁচো। ঠিক কিনা জোরে বলে? একটা মানুষের ভিতরে যখন তাকওয়া এসে যায়, আল্লাহর ভয় এসে যায়, তখন সে নামাজ ছাড়বে না, তখন সে মিথ্যা কথা বলবে না, তখন সে সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, ব্যবসায় ভেজাল করবে না, বিভিন্ন অপকর্মে লিপ্ত হবে না। তাহলে এই তাকওয়া ছাড়া একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলেছেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ঠিক কিনা সেটা বলেন? সূরাত আলে ইমরান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে, আয়াতের শুরুতে ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হ্যাঁ ইমানদারেরা, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, যেমন ভাবে ভয় করার দরকার। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান মানুষ, মুসলমান না হয়ে কবরে আইসো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহ শুরুতে বললেন আল্লাহকে যথাযথ ভয় করো, 2 নম্বরে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই আয়াতে আল্লাহ ইঙ্গিত করেছেন, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ইমানদার যদি আল্লাহকে যথাযথ ভয় করতে পারে, আল্লাহকে যথাযথভাবে ভয় করে, অটোমেটিক সে মুসলমান হয়ে যাবে। কারণ একটা মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, যে আমার একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, আল্লাহ আমাকে দেখতেছেন, এই ভয় যদি অন্তরে থাকে, সে পৃথিবীর যে কোনো প্রান্তে যাক না কেন, তার দ্বারা অপরাধ করা সম্ভব হবে না। তো আমরা দুনিয়ার জমিনে দেখতে পাই, যেই দেশের কানুন করা, আইনের শাসন করা, এই দেশে অপরাধ কম হয় না বেশি হয়? আর জোরে বলেন, কম হয়। যেমন সৌদি আরব, যদি কেউ হত্যা করে তার বদলে কি? হত্যা। এই জন্য সৌদি আরবে হত্যা কম হয় না বেশি হয়? কম হয়। আইনের যদি শাসন থাকে, আইন যদি প্রয়োগ হয়, এই শাস্তির ভয়ে অপরাধীরা অপরাধ করার সাহস পায় না। আর যখন আইনের বাস্তবায়ন থাকে না, তখনই অপরাধ করার সাহস পায়। ঠিক কিনা জোরে বলেন? সে মনে করে আমি একজন মানুষকে মেরে ফেললে তো আমার কিছু হবে না, জেল কাটবো আবার চলে আসবো। ঠিক কিনা জোরে কম? যেমন আমাদের বর্তমানে বাংলাদেশে মানুষ মারা, মানুষকে হত্যা করা মশা মারার থেকে আরো সহজ হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদায় কি বলেছেন, যে অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করা। কত বড় অপরাধ! অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অর্থাৎ গোটা পৃথিবীর মানুষকে যেন সে হত্যা করে দিল। আর একজন মানুষকে সে বাঁচিয়ে দিল, সে গোটা পৃথিবীর মানুষকে যেন বাঁচিয়ে দিল। তো বলছিলাম, যেই দেশের আইন করা, আইনের বাস্তবায়ন হয়, সেই দেশে অপরাধীরা সতর্ক থাকে, কারণ বুঝে অপরাধ করে বাঁচতে পারবো না। ঠিক তেমনি ভাবে
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির জন্য একটা শাস্তির ব্যবস্থা এই জন্য রেখেছেন। যদি শাস্তির ব্যবস্থা বান্দা বান্দির জন্য না থাকে, তাহলে দুনিয়ার মানুষ অপরাধ এমনভাবে শুরু করবে, আল্লাহর হুকুম মানবে না, সব অপরাধে লিপ্ত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা শাস্তির ব্যবস্থা রেখেছেন, যেটাকে আমরা জাহান্নাম বলে জানি। কোরআনে বলেছেন সেই বান্দাবান্দি অপরাধ করলে একটা জাহান্নাম আল্লাহ রেখেছেন। তবে আমাদের মনে রাখতে হবে, আমার প্রাণের ভাইরা, দুনিয়ার জীবনে অপরাধীরা অনেক সময় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে অপরাধ করে ফেলে, অনেক সময় নির্জনে অন্ধকারে অপরাধ করে ফেলে, মানুষ দেখতে পায় না, সুযোগে অপরাধ করে ফেলে। দুনিয়াতে আইনের ফাঁক ফুকর থাকে, অনেক সময় অপরাধ করেও বেঁচে যায়, ঠিক কিনা জোরে বলেন। রাজনৈতিক যদি সম্পর্ক থাকে, ক্ষমতা থাকে, টাকার বান্ডিল যদি থাকে, অনেক সময় বড় বড় অপরাধ করেও বেঁচে যায়, ঠিক কিনা জোরে বলেন। আমার বোনের ভাইরা রে, এই দুনিয়ার জীবনে আইনের ফাঁক ফুকর আছে। দুনিয়ার প্রশাসনকে ফাঁকি দেওয়া যায়। দুনিয়ার প্রশাসন রাত্রে ঘুমিয়ে যায়, দিনের বেলা সজাগ, রাত্রে ঘুমিয়ে যায়। রাত্রের বেলা অপরাধীরা অপরাধ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক সত্তা, আমার আল্লাহর প্রশাসন এত পাওয়ারি প্রশাসন, আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। কারণ পৃথিবীতে আল্লাহর কাছে গোপন বলতে কোনো জায়গা আছে? আর জোরে বলেন। আমার রব কেমন সত্তা, আল্লাহর চোখকে পৃথিবীর কোনো মানুষ ফাঁকি দিতে পারবে না। কারণ আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঠিক না জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার রব এমন এক সত্তা, এমন এক জাত, যার কোনো ঘুম নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, উঙ্গানিও নাই, 24 ঘন্টা বান্দা বান্দির অবস্থা দেখতেছে। এমন রব, তিনি কেমন রব? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। আমার রব এমন ক্ষমতা, আমার রবের। আল্লাহ বলেন, অন্ধকারে জঙ্গলের ভিতরে একটা গাছ থেকে যখন একটা ক্ষুদ্র পাতা পড়ে যায়, পৃথিবীর কোনো মানুষ দেখে না, আমার মহান আল্লাহ, আমার মহান রব দেখেন। সুবহানাল্লাহ। পাতাটা কেমনে পড়ে? আমার রব এত শক্তিশালী। যখন বীজ মাটির অন্ধকারে, অন্ধকারের ভিতরে জমিনে একটা বীজ যখন গজায়, আমার আল্লাহ বলেন ওই বীজটা যখন গজায়, ছাড়া যখন উঠে, আমার মহান রব সেটা জানেন। গজানোর আগেও জানেন, গজানোর সময়ও জানেন, পরেও জানেন। আমার রবের এত ক্ষমতা। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অন্তরের খবর কে জানেন? আর জোরে বলেন, কেমন রব? এই রবকে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীর কোনো শক্তি নাই। কেমন রব? আল্লাহ বলেছেন, আমরা যখন রাস্তা দিয়ে চলি, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, পর্দাকে ফরজ করেছেন, ঠিক কিনা জোরে বলেন।
পর্দা কি ফরজ, কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ মনে করে শুধু নামাজই ফরজ, ঠিক কি না? নামাজ ফরজ বুঝি, কিন্তু পর্দা ফরজ অনেকে বুঝে না। নামাজ যেমন ফরজ, পর্দা করাও কি ফরজ। যখন রাস্তা দিয়ে আমরা চলি, আল্লাহ কেমন সত্তা, কেমন শক্তিশালী রব। রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, একজন বেগানা নারী আসতেছে, যাকে দেখা, যার চেহারার দিকে তাকানো আপনার জন্য বৈধ না, আল্লাহ নিষেধ করেছেন। এবার মানুষও আপনার সামনে আছে, আপনি একজন সম্মানী মানুষ, সমাজে আপনার সম্মান আছে, মর্যাদা আছে। এবার মনে মনে চিন্তা করলেন, নফসের ভিতরে আসছে, শয়তানের দোকা আসছে, চোখটাকে একটু বাঁকা করে দেখে ফেলি। চোখটাকে একটু বাঁকা করে রেখেও দেখলো, সাথের মানুষ বুঝে নাই, আশপাশের মানুষ বুঝে নাই সে যে মহিলার দিকে তাকাইছে, কিন্তু আল্লাহ বুঝেনি। আরো জোরে বলেন, আল্লাহ এই কথাটা বলছেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, তোমার চোখ যখন চুরি করে, খেয়ানত করে, বাঁকা করে যখন তুমি তাকাও, পৃথিবীর কোনো মানুষ দেখে না, কিন্তু আমি আল্লাহ জানি। শুধু তাই নয় রে বান্দা বান্দি, তোমার অন্তরের ভিতরে গোপন কি আছে সেটা আমি আল্লাহ জানি। তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নেই। আরো জোরে বলেন, সম্ভব না। আমার রব কেমন রব, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আqrabu ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষকে আমি বানাইছি। মানুষের অন্তরে কি ওয়াসওয়াসা আসে, তার অন্তরে সে কি কুচিন্তা করে, আমি আল্লাহ তা জানি, তার সম্পর্কে আমি জানি। ওয়া নাহনু আqrabu ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোর শাহরগের চাইতে আরো বেশি নিকটে। শাহরগ কোনটাকে বলা হয়? এই মোটা রগটা, যেটা কাটা গেলে মানুষ আর বাঁচে না। আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা বান্দি, আমি তোমার শাহরগের চাইতেও নিকটে। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইছি, মানুষ সম্পর্কে আমি জানি। এই মসজিদটা যে মিস্ত্রি তৈরি করেছেন, মিস্ত্রি জানা আছে কয় টন রড লাগছে, ঠিক না স্যার? এখন কত ইট লাগছে, কত বালি লাগছে, কত সিমেন্ট লাগছে। ঠিক তেমনি ভাবে মহান রব, মহান আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমাদের সম্পর্কে মহান রবের জানা। আল্লাহ বলেন, বান্দা বান্দিরে, আমি তোর সব কিছু জানি, এরপরেও দুনিয়ার সিস্টেম অনুযায়ী আমি আল্লাহ তোর জন্য ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। বান্দা বান্দিরে, দুনিয়ার সিস্টেম অনুযায়ী তোর জন্য দুইজন পাহারাদার বসায় দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, বান্দা বান্দি, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আমি তোমার ডান কাঁধে একজন ফেরেশতা পাহারাদার, বাম কাঁধে আরেকজন পাহারাদার বসায় দিয়েছি। সুবহানাল্লাহ।